আজকে আমি শেয়ার করব পঞ্চগড় জেলার ভিডিও আর শুরুতে চা বাগান দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি পঞ্চগড় জেলা ঘুরে দেখতে দেখতে পঞ্চগড় জেলার ইতিহাস এবং অবস্থান সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। পঞ্চগড় জেলা যেতে রাস্তার দুই সাইডে এরকম মরিচ শুকানো দেখতেছিলাম, দেখে খুব ভালো লাগতেছিল। আসলে দূর থেকে মনে করতেছিলাম যে লালগুলো কি, পরে দেখলাম যে না ওগুলো মরিচ ছিল, মনে হচ্ছিল লাল গালিচা বিছিয়ে রেখেছে। যাওয়ার পথে এখানে আরেকবার থেমে একটু পানি, কোল্ড ড্রিঙ্কস নিলাম আর সিদ্ধা এখান থেকে চকলেট কিনলো। বাচ্চারা তো দোকান দেখলে চকলেট কিনতেই হবে এদের। তারপর এসে পড়লাম পঞ্চগড় জেলার ভিতরে। আলহামদুলিল্লাহ, আসলে এই গরমে ঘুরে বেড়াতে কার ভালো লাগে বলেন। তারপরও আমরা ঘুরতেছি, কি আর করবো, যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছি, এ কারণে এই গরমকে উপেক্ষা করেও ঘুরে বেড়াচ্ছি। সেদিন আসলে অনেক গরম ছিল, তো যাই হোক গরমের মধ্যেই বেরিয়ে পড়েছি। এখন আমি পঞ্চগড় জেলা ঘুরে দেখতে দেখতে পঞ্চগড় জেলার অবস্থান এবং ইতিহাস সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই জেলা থেকে বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে দিনাজপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা, পূর্বে নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এখন আমি পঞ্চগড় জেলার নামকরণের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। কেউ কেউ মনে করে থাকেন প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পঞ্চগড়ের সমাহার পঞ্চগড় নামটির অপভ্রংশ পঞ্চগড় দীর্ঘকালে এই জনপদে প্রচলিত ছিল, কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়ে ছিল সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড় নামকরণের সম্ভাবনা থেকে যায়। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে এই অঞ্চলের 5টি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি। এই গড়গুলো হলো ভিতরগড়, মীরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। আবার কিছুটা ভিন্ন মতে পঞ্চ শব্দের অর্থ 5 আর গড় শব্দের অর্থ বন বা জঙ্গল। ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা থেকেও এলাকার নাম হতে পারে পঞ্চগড়। যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠা বনভূমি প্রায় নেই বললেই চলে। এখন আমরা যাচ্ছি চা বাগানের পাশ দিয়ে, আর পঞ্চগড় জেলায় কিন্তু সবসময় আপনার চা বাগান চোখে পড়বেই। তো এগুলো দূর থেকে দেখে খুব সুন্দর লাগতেছিল। আর এদিক দিয়ে একজন লোক যাচ্ছিল। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বর্ডার এলাকার লাইট। তো প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা আই লাভ পঞ্চগড়ের কাছাকাছি এই যে এখানে চলে এসেছি। আর এটা একটু পার্কের মতো ছিল, তো এখানে নেমে একটু হাঁটাহাঁটি করলাম। এখানে দোলনাও ছিল আর আই লাভ পঞ্চগড় লেখাটা ছিল, তো এই কারণেই মূলত আসা। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে একটু এখানে নেমেছি। এখানে আসলে বেশিক্ষণ দেরি করি নাই, কারণ যেহেতু নতুন জায়গা আমাদের জন্য এটা, এখানে অবশ্য রাতে ওয়েট করা সম্ভব হবে না। এটা ছিল একদম রাস্তার পাশেই আর একটা ফাঁকা জায়গা, দু একজন লোক এখানে বসেছিল। তো সন্ধ্যার সময় এখানকার আবহাওয়াটা ভালোই লাগতেছিল, গরমটাও যেহেতু একটু কমে এসেছে আর বাতাস ছিল। যাই হোক পরে আবার শহরের দিকে চলে এসেছি। শহরে একটু রাতে ঘোরাঘুরি করেছি, আর ঘোরাঘুরি করতে করতে অনেকটা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি আজকে, কারণ এরকম টানা জার্নি করার অভ্যাস আসলে আমার নাই। হয়তো আমি শহরের ভিতরেই মোটরসাইকেলে করে ঘুরেছি, কিন্তু এরকম যে অনেক দূর পর্যন্ত আসা আমার কখনোই হয় নাই। এবার সাহস করে বেরিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, নিরাপদ থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমাদের হেফাজত করেন। তো পঞ্চগড় জেলার কে কে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো যদি না লেগে থাকে কারো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। আর এই জায়গাটা দেখে রংপুরের কোন জায়গার কথা অনেকের মনে পড়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা যারা রংপুরের ভিডিও দেখতেছেন। আসলে যখন নতুন কোনো জায়গায় আসা হয় তখন কিন্তু একটু কোনো কিছু খুঁজে পেতে একটু সমস্যাই হয়। তো রংপুরের কোন জায়গার কথা মনে পড়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাড়াতাড়ি। তো যাই হোক আমরা কিন্তু এখন এই যে শহরের ভিতরে ঘোরাঘুরি করতেছি আর অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে পঞ্চগড় শহরের ভিতরে বাজার। তো বাজারের ভিতরে একটু ঢুকে দেখলাম, যেহেতু নতুন এসেছি নতুন জায়গায়। তারপর আমরা একটা এই যে খাবার হোটেল পেয়ে গিয়েছি, তো এখন আমরা একটু নাস্তা করে নিব। আর এখানে আমরা ভাত খাচ্ছি না, নাস্তা করব।
পরোটা নিলাম, ডিম নিলাম। আমার মেয়ে বলল পরোটা দিয়ে মিষ্টি খাবে। অনেক ঘোরাঘুরির পর এই যে খাবার হোটেলে বসে একটু ভালোই লাগতেছিল। তারপরে অনেক গরম লাগতেছিল, যদিও ফ্যান ঘুরতেছিল, ফ্যানের বাতাস মনে হচ্ছিল না যে কোনো কাজে দিচ্ছে, এরকম লাগতেছিল। এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়ার ফাঁকে একটু রেস্টও হয়ে যাচ্ছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।